সৃষ্টি ডান্স একাডেমির উদ্যোগে শহরের এক নামী হোটেলে আয়োজিত হল নববর্ষের বৈশাখী আড্ডা 1431, যেখানে একসঙ্গে পরিবেশিত হল নাচ, গান, কবিতা, আবৃত্তি। এই প্রখর গরমে একটা অন্যরকম সন্ধ্যা উপহার পেল শহর কলকাতা। এদিনের অনুষ্ঠানের মূল আয়োজক ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তনুজা চৌধুরী। তারা জানান, প্রতি বছরই তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই বছরটাও তার অন্যথা হল না। এদিনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট জনদের পাশাপাশি উপস্থিত ছিলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, মালবিকা সেন, অনুসুয়া মুখোপাধ্যায়, তনুজা চৌধুরী প্রমুখ। আগামী দিনে আরো বড় আকারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে চান উদ্যোক্তারা। এটা ভীষণই একটা ভালো উদ্যোগ। দেখো, আমরা ছোটবেলা থেকেই তো এই বৈশাখীর আড্ডায় তো ভীষণ ভালো লাগছে, আর ওই এরকম একটা উদ্যোগ নিয়েছে, তাতে আমার ভীষণ ভালো লাগছে। আমরা এসে ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার একটা সিনেমা আসছে পিঞ্জর বলে, যার ডিরেক্টর ডক্টর রুদ্রজিৎ রায়। আমি আশা করি, আমি খুব আশাবাদী। মানে সিনেমাটা করে, মানে একটা আর্টিস্ট সিনেমা, গল্প বা সিনেমা করে তো বুঝতে পারে যে কি হতে চলেছে। এটা একটা বিরাট চমক মানুষের জন্য। এবং সামগ্রিকভাবে এখানকার পরিবেশ এবং ওই নববর্ষের যে বৈশাখী সেটা নিজে না, দেখো, বৈশাখী আড্ডা মানে তো এই যে এরকম আড্ডায় বসে বলছিলাম, আমরা তো সবাই আড্ডা দিতে ভালোবাসি, আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে ভালোবাসি। এই সবার সাথে গল্প করা, মানুষের সাথে, নতুন মানুষদের সাথে মিলমিশ হওয়া, এটাই তো মানে খুব ভালো লাগছে। এটাই আমার মানে আনন্দ লাগছে। আজকের একটা ছুটির দিনে এরকম একটা প্রোগ্রাম ভালো লাগছে। বাড়িতে দুপুরবেলা ভালো মন্দ খেয়েছি, এসে এখানে আড্ডা দেবো। আজকের আমার মায়ের জন্মদিন, রাত্রিবেলা গিয়ে এটা সেলিব্রেট করবো। এর চেয়ে আর আনন্দের কি। ডেফিনেটলি দ্যাট ইন্দ্রাণী যে প্রয়াসটা এই যে 4th ইয়ার আছে সেটা খুবই ভালো। কেন আমি যে আড্ডা করি, শুধু গসিপে শুধু কথা বলি না অন্যর জন্যে, লোকের জন্যে। আমি ডেফিনেটলি খুব শিখি, খুব জিনিসটা একটা ভালো জিনিসটা আমি শিখতে পারি। তাই জন্য আমি এক্ষুনি বললাম দ্যাট ইউ হি কট जाएगा सफर साथ चलने से। मतलब ये गाना है सिर्फ 2 लाइन, बट इफ यू अंडरस्टैंड द मीनिंग दैट सब साथ में अगर रहें और ये छोटी छोटी सी जो चीज़ें हैं जो एक दूसरे के बारे में खराब ना बोल के उनकी अच्छी चीज़ों को देखें और पॉजिटिव रहें, সেটাই আমি বলতে চাই সবাইকে। অ্যান্ড দিস আড্ডা অলসো আই থিঙ্ক মেক্স আ ডিফারেন্স, বিকজ সবাই সাথে মিলে চলবে। তো আমি ডেফিনেটলি খুব ভালো কিছু করতে পারি। দাঁড়িয়ে এত সুন্দর একটা বৈশাখী আড্ডা, নানান বিশিষ্ট গুণী ব্যক্তিদের সান্নিধ্যে আসা, এবং আমরা আমাদের মনের যে ফেলে আসা দিনগুলোকে যে আবার মনে করতে পারছি, এটাও যেন একটা পরম পাওয়া। এবং তার সঙ্গে মানুষ তো মানে অনেক চারিদিকে মানুষের নাচ চলে গেছে, চারিদিকের মানুষ ভালো নেই। আমরা সত্যি দাঁড়িয়ে সত্যিই ভালো অনেক বেশি তো করে যাচ্ছি। এটা তো মানতেই হবে, যারা যত মুখে আছে সে তত কিছু নিজেকে আরো ছোট মানে পালিশ করে দিয়েছে। এটা আমার একটা আয়োজন, তো আমিও সেটা সেখানে সবাই যত কষ্টে থাক না কেন পালিশ করে দিয়েছে। তার মাধ্যমে সবাই সমাজের জন্য আড্ডায় কিন্তু আসলে বৈশাখী আড্ডাতে এইটা অনেক ইন্দ্রাণী গাঙ্গুলি এবং এই একটা সুন্দর একটা আয়োজনের মধ্যে আমিও যে সবাই হয়েছে এবং আসতে পেরেছি আসার জন্য একসঙ্গে খুশি। আর একটা আড্ডা ফেলে আসা শেষ অনেকগুলো ফিনিশ সামনে, তো নিজের একটা আনন্দ সাথী হতে পেরে আমাকে আড্ডা হয়েছে না, এখনো বাকি আছে। আড্ডা এখনো চলছে, তার সঙ্গে খাওয়া দাওয়া আছে, তার সঙ্গে ডান্স একাডেমি এটা 4th বছর বৈশাখী আড্ডা উদযাপিত হচ্ছে সল্টলেক সিটি সেন্টার 1-এ একটা হোটেল ডিজোরানি ব্যাংকুয়েটে। এই নিয়ে 4 বছর আমরা করতে চলেছি, এবং এই আড্ডাটা পুরোপুরি আমাদের টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। তাদের ছোটবেলার বৈশাখের সময়, পয়লা বৈশাখের সময় তারা কিভাবে কাটিয়েছে, নাচ, গান, কবিতা, কথার মাধ্যমে আজকের এই আড্ডাটা অনুষ্ঠিত হতে চলেছে আমার এবং আমার বন্ধু তনুজার ডিরেকশনে। তো আজকে এই অনুষ্ঠানটা অবশ্যই একটু পয়লা বৈশাখ থেকে একটু দেরি হলো, তার একটাই কারণ, আমাদের শহর তিলোত্তমা কলকাতায় গত 15 দিন ধরে দাবদাহ চলছে। কিন্তু তা সত্ত্বেও আমার
এখানে হয়েছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। খুবই ভালো লাগছে, কারণ আমরা যেটা প্রথমেই বলেছি যে আজকালকার জেনারেশনটা পুরোটাই ফোনের মধ্যে ঢুকে গেছে, গ্যাজেট ফ্রিক জেনারেশন। সো অল উই ডু ইজ টেলিং দ্য কিডস যে তোমরা একটু মেলামেশা করো, তোমরা একটু নিচে যাও, বাইরে বেরো, বন্ধুদের সাথে মেলামেশা করো। সেই সাবেকিয়ানা আড্ডাটা আজকে যেন কোথায় হারিয়ে গেছে। তাই সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে আমরা আজকে এই নববর্ষের বৈঠকি একটা বসিয়েছি, যেখানে আড্ডা হচ্ছে এবং বিভিন্ন পারফর্মিং আর্টসও এখানে রয়েছে, যেমন কবিতা রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে, সবকিছু মিলিয়েই একটা জমজমাটি আড্ডা আমরা আয়োজন করেছি। এবং সবাইকে খুব ধন্যবাদ জানাই, যেটা ইন্দ্রাণী ঠিক কথাই বললো যে এত দাবানল, এত গরমের মধ্যে দিয়েও সবাই এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য ভীষণ ভালো লাগছে। আগামী বছরগুলো কি পরিকল্পনা আছে? আগামী বছরে আমরা চাই এরকম আরো কিছু ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসতে। আর যেটা আমি আগেও বলেছি, সৃষ্টি ডান্স একাডেমির একটা ইউনিক কোয়ালিটি হচ্ছে আমরা বিভিন্ন রকমের নোবেল কজের জন্য কাজ করে থাকি এবং আমরা স্পেশালি এবলড কিডস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স অ্যান্ড ট্রান্সজেন্ডার্স, এনাদেরকেও আমরা নাচ শিখিয়ে থাকি অ্যাপার্ট ফ্রম দ্য নর্মাল চিলড্রেন। সেই জন্য এই সমাজের জন্য আমরা অনেক রকমের কাজ করে থাকি। আর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান করি, প্রত্যেক মাসেই কিছু না কিছু আমরা করি। বলি না 12 মাসে বাঙালি 13 পার্বণ, ঠিক সেইভাবেই সৃষ্টি এগিয়ে চলেছে এবং আরো এগোবে। আর আপনাদেরকে পাশে পাবো, এটাই কামনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।